গিনি টিউব নিত্য নতুন সেলাইয়ের ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একদমই একটি ভিন্ন বেবি নকশি কাঁথা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। এই বেবি নকশি কাঁথাটিতে আমি বিভিন্ন ধরনের বেবি, তারপরে বেবি কার্টুন, প্রজাপতি ফুল এগুলো দিয়ে আমি কাঁথাটা ড্রয়িং করব। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, তাই না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো এই কাঁথাটা মূলত আমি টিউটোরিয়াল হিসাবে আপনাদের সাথে কিন্তু শেয়ার করিনি, জাস্ট এমনি আপনাদের একটু দেখানোর জন্য ভিডিওটি শেয়ার করা। কারণ কাঁথাটি ড্রয়িংটা কিন্তু খুব বেশি সহজ নয়, যথেষ্ট কঠিন একটা আর্ট এই কাঁথাটা, যে কারোর পক্ষে আসলে এটা আর্ট করা সম্ভব নয়। তবে হ্যাঁ, আপনারা যে পারবেন না সেটা নয়, আপনাদের মাঝে অনেকেই আছেন যারা খুব ভালো আর্ট করতে পারেন, তারা হয়তো আমার থেকেও বেশি ভালো করে এটা আর্ট করতে পারবেন। সবার চিন্তা ভাবনা এক নয়। এই কাঁথাটি দেখে অনেকে হয়তো অনেক রকম মন্তব্য করতে পারেন যে বেবিদের কাঁথা এরকম কার্টুন বা ছবি টবি দিয়ে কাঁথা করা ঠিক নয়। তো তাদের জন্য বলে রাখি যে সবার চিন্তা ভাবনা এক নয়। হয়তো বা শরিয়াতে এগুলো নিষেধ আছে, হ্যাঁ আমিও মানছি নিষেধ আছে, বাট অনেকেই চান, বা আমাদের দেশে কিন্তু অনেক জাতি মানে অনেক ধর্মের লোক বাস করেন, তো সবার কাছে কিন্তু জিনিসটা এক নয়। তো তাদের কাছে বলে রাখি যে আপনারা কোনো নেতিবাচক মন্তব্য করবেন না। আমি আজ থেকে 2 বছর আগে আমি শখের বসে একটা কাঁথাতে এরকম বেবি কার্টুন ফুল টুল দিয়ে কাঁথাটা ড্রয়িং করে সেলাই করেছিলাম। তো সেই কাঁথাটা দেখেই একটা আপু আমাকে রিকোয়েস্ট করেছেন যে সেই কাঁথাটা নেবেন। তো রিকোয়েস্টটা আমি ফেলতে পারিনি। এর মাঝে অনেকেই আমাকে বলেছিলেন এই কাঁথাটা নেবেন তারা, তো সময়ের অভাবে আমি কাঁথাটা আর করতে পারিনি, কারণ এই কাঁথাটাতে অনেক বেশি সময় দিতে হবে আর একটু অনেক ঝামেলার, সেজন্য আমি নিই নাই। কিন্তু এই আপুর রিকোয়েস্টটা ফেলতে পারিনি বলে নিয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আবারও আমি বলছি, আপনাদের টিউটোরিয়াল হিসাবে নয়, আমি জাস্ট আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করব, মানে আমার একটা অন্যরকম একটা ডিজাইন, সেজন্য আপনাদের সাথে শেয়ার করছি। কেউ টিউটোরিয়াল হিসাবে দয়া করে নেবেন না। যাই হোক, সেভাবে আমি আপনাদের সামনে উপস্থাপন করতে পারিনি ভিডিওটা, হয়তো বা শেখানোর মতো অত দক্ষতা আমার নেই হয়তো। যাই হোক, তো এই যে এখানে একটা পাখি আঁকলাম, পাখির মুখে কিছু খড়কুটো দিয়ে দিয়েছি দেখেন। এবার আমি এখানে একটু কয়েকটা বেলুন এঁকে নিচ্ছি, কালারফুল হবে বেলুনগুলা। এই কাঁথাটা কোনো লাইন বাই লাইন আঁকার কোনো সিস্টেম নেই, বা ঘর টর করে আঁকার কোনো সিস্টেম নেই। যেখানে যে জায়গায় পাবো সেই জায়গাতে একটা কিছু এঁকে নেবো। এভাবে করে আমি পুরো কাঁথাটা এঁকে নেবো। এখানে আমি বেলুন আঁকছি দেখেন, 5টা বেলুন আঁকছি, আর একটা রিবন দিয়ে ফিতা দিয়ে এখানে বাঁধা আছে এরকম একটা কিছু। আর এখানে আমি একটা হাতি, মানে বেবি হাতি যে হয়, বেবি হাতি কার্টুন, সেটা আঁকবো। তো এটা আঁকা কিন্তু যথেষ্ট কঠিন, সেজন্য আমি একটা কাগজে আগে একটু প্র্যাকটিস করে নিয়েছি, একটু পেন্সিল দিয়ে স্কেচ তৈরি করে নিয়ে সেই স্কেচটা কাঁথার নিচে, কাপড়ের নিচে রেখে রেখে আঁকছি। কারণ একবারে সরাসরি কাপড়ে আঁকতে গেলে কিন্তু জিনিসটা একটু নষ্ট হয়ে যেতে পারে, সেই জন্য আমি আগে কাগজে স্কেচ করে নিয়ে সেই স্কেচ থেকেই কাপড়ে ছাপ দিচ্ছি। দেখেন বেবি হাতি হয়ে গেল। আসলে জিনিসগুলো দেখতে কিন্তু একটু অন্যরকম ফিল হয়। বেবি হাতি, বেবি ডাক, বেবি ক্যাট, এগুলো আসলে একটু ভালো লাগার বিষয়। তো সেই ভালো লাগা থেকেই আমি কাঁথাটা করেছিলাম। তো যে আপু নিচ্ছেন সে আপু হয়তো ভালো লাগা থেকেই নিচ্ছেন। অনেক সময় আমরা দেখেছি যে বেবিদের কাপড়েও কিন্তু এরকম অনেক রকম ডল, তারপরে ক্যাট, ডগ, বেবি কার্টুন এগুলো দেওয়া থাকে। তো সেই থেকে আমার মাথায় এই আইডিয়াটা এসেছিল। যাই হোক, এখানে আমি 2টা লাভ বার্ড আঁকবো। তো এটা কিন্তু আমি কোনো স্কেচ করে তৈরি করে নিইনি, এমনি আঁকছি দেখেন। স্কেচ ছাড়াই কিন্তু লাভ বার্ড 2টো আঁকার চেষ্টা করছি, দেখি কি হয়। তো
প্রথমে আমি পাখির ঠোঁট দিয়ে নিলাম, এবার দুটি চোখ এঁকে নিচ্ছি। দুটো পাখি আর কি মুখোমুখি বসে আছে, এরকম একটা লাভ বার্ড সবসময় এরকমই ছবিতে দেখা যায় যে মুখোমুখি বসে আছে। তো এখানে একটা হবে হচ্ছে ছেলে পাখি আর একটা হবে মেয়ে পাখি, ঠিক আছে? এটা হলো ছেলে পাখি আর এটা হবে হচ্ছে মেয়ে পাখি। তো মেয়ে পাখির বুকে একটা রিবন মতো আমি এঁকে দিচ্ছি, দেখেন এখানে, যাতে করে বোঝা যায় যে এটা একটা মেয়ে পাখি। আর উপরের দিকে একটু চুল দিয়ে দিচ্ছি। আর পাখি দুইটা হচ্ছে একটা ফুলের ডালের উপরে বসে আছে, সেরকম একটা কিছু দিচ্ছি আর কি। এখানে দুই পাশে দুইটা ফুল আর একটা ডালের দুই সাইডে দুইটা ফুল। তো এই হয়ে গেল লাভ বার্ড। তো এখানে আমি ছোট্ট আর একটা প্রজাপতি এঁকে নিচ্ছি। প্রজাপতি আঁকা কিন্তু খুবই সহজ, এটা যে কেউ দেখলেই পারবেন। হয়ে গেল প্রজাপতি। এবার আমি এখানে একটা তিমি মাছ জাতীয় কিছু একটা এঁকে নিচ্ছি। তিমি মাছ কিনা আমি জানি না, তবে মাছ জাতীয় একটা কিছু আর কি এখানে আমি আর্ট করতেছি। দেখেন, এটা হচ্ছে মাছের চোখ, এটা হচ্ছে মাছের কান। এই হয়ে গেল মাছ, খুবই সহজ, এটা স্কেচ ছাড়াই তৈরি করলাম। আর এই যে হাতির পাশে আরও একটা জলজ প্রাণী, মাছ কিনা আমি জানি না, তবে মাছের মতোই আরও একটা প্রাণী আমি এঁকে নিচ্ছি। এটাও কিন্তু সাফ ছাড়াই আমি আঁকছি। আসলে এখানে কয়েকটা জিনিস আমি স্কেচ তৈরি করে ছাপ দিয়ে এঁকেছি, যেমন হাতি, দু একটা বেবি, এগুলো একটু বেশি কঠিন, সেজন্য আমি স্কেচ তৈরি করে তারপরে এঁকেছি, ঠিক আছে? আর এই যে মাছ টাছ, পাখি, প্রজাপতি, ফুল, এগুলা আমি হাতে এঁকেছি। তো আপনারা যদি কেউ চান ট্রাই করে দেখতে পারেন আসলে। এইবার আমি আঁকবো এই বেবিটার বিশেষত্ব হচ্ছে সে একটা বালিশের উপরে শুয়ে আছে, একটা পায়ের উপরে আরেকটা পা তুলে দিয়ে ফিডার, এক হাতে ফিডার ধরে খাচ্ছে, ঠিক আছে? এখানে এই ছবিটার বিশেষত্ব হচ্ছে এটাই, এই যে ফিডারটা, আর এই যে মাথার পিছনে একটা বালিশ, আর পায়ের উপরে পা তুলে দিয়ে সে ফিডার খাচ্ছে। দেখেন কত সুন্দর একটা কিউট বিষয়টা। তো যাই হোক, হয়ে গেল। এবার আমি এখানে দুইটা ময়ূর এঁকে নিব। ময়ূর দুটাও কিন্তু ভীষণই সুন্দর, দুইটা ময়ূর পাশাপাশি বসে আছে। তো ময়ূর দুইটা আমার একা হয়ে গেল।
তো মৌ রাখার পর আমি এখানে একটা ছোট্ট একটা ডাক এঁকে নেব, মানে হাঁসের বাচ্চা। তো এই যে হাঁসের বাচ্চাটা আঁকছি, দেখেন কত সুন্দর একটা হাঁসের বাচ্চা। এলো হাঁসের বাচ্চার পাখনা। এবার হচ্ছে মুখ আঁকবো, হাঁসের বাচ্চার মুখ। এটাও আমি স্কেচ করে নিয়েছি। তো স্কেচ দেখে দেখেই আঁকছি, স্কেচ নিচে রেখেই আঁকছি। এগুলো দুইটা চোখ আর উপর একটু চুল। এই হয়ে গেল হাঁস। আর অবশ্যই দুইটা পা দিতে হবে, না পা না দিলে তার হাঁস কমপ্লিট হবে না, হাঁটতেই পারবে না। ঠিক আছে, তো এলো পা। এই হাঁসটা একদিন বড় হবে, হেঁটে বেড়াবে। আর এইখানে হলো একটা ছোট্ট একটা বিড়াল বাচ্চা, বিড়াল ছানার মাথায় কিন্তু আবার ঝুঁটি পড়েছে, মানে রিবন পড়েছে আর কি, ফিতা। আর এখানে হলো চায়ের কেটলি, চায়ের কেটলির চক্ষুদান হচ্ছে এখন। দেখেন দুইটা চোখ আছে, সুন্দর সুন্দর দুইটা চোখ। এই হলো চোখ, চোখের উপরে ভুরু আছে। আসলে চোখ মুখ নাক না দিলে কিন্তু কার্টুন মনে হবে না, এই জন্য আমি এখানে চোখ মুখ দিয়েছি। এবার সে একটু তার একটু দাঁত আঁকার চেষ্টা করতেছি, দাঁত বের করে হাসছে। দেখেন সুন্দর করে দাঁত বের করে কিন্তু হাসছে কেটলিটা। এবার হলো আমি 3টা ফুল এঁকে নিয়েছি। 3টা ফুল কিন্তু একদম সুন্দর করে হাসি দিচ্ছে। ঠিক আছে, চোখ চোখ আছে, মুখ দিয়ে হাসি দিচ্ছে, দেখাই যাচ্ছে। আর এখানে আমি নিচে একটা টব আঁকার চেষ্টা করতেছি, যে ফুলের গাছ 3টা একটা টবের মধ্যে আছে। তো এখানে একটা টব আঁকার চেষ্টা চালাচ্ছি। দেখেন টবের গায়ে একটা ছোট্ট একটা ফুল এঁকে দিচ্ছি, কারণ সব ফুলের টবে কিন্তু একটু ডিজাইন থাকে, মানে কিছু কিছু ফুলের টবে একটু ডিজাইন থাকে, দেখতে ভালো লাগে। এলো ফুলের টব হয়ে গেল। এইবার হলো আমি একটা কক আঁকবো। কক মানে হচ্ছে মুরগি বা মোরগ, যাই হোক, মোরগ, হ্যাঁ মোরগ। তো মোরগটা হচ্ছে আমি হাত দিয়ে ঢেকে রেখেছি। একবার আঁকা হয়ে গেলে তারপর আপনাদেরকে দেখাবো। এই যে মোরগের মাথার উপরে যে ঝুঁটি থাকে না, সেই ঝুঁটিটা আঁকছি এবার। আর এবার হচ্ছে পা দিব, দুইটা মোটা মোটা পা দিয়ে দিচ্ছি। দেখেন সুন্দর মোটা মোটা পা, কত সুন্দর একটা কক হয়ে গেল। ককের পাশে একটা ফুল এঁকে দিয়েছি, সুন্দর। ফুলটাও কিন্তু হাসছে, একদম হাসি দিচ্ছে। দেখেন কি সুন্দর করে। ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক দিতে হবে। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে। বেল আইকনটিতে ক্লিক করবেন, আর অল বাটনে ক্লিক করলে সমস্ত ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা দেখে নিতে পারবেন। এবার হচ্ছে আমি চায়ের আরও একটি কেটলি দিয়ে দেবো। এই চায়ের কেটলিটার সঙ্গে আর একটা চায়ের কাপও দিয়ে দেবো। এদেরকেও আমি চোখ মুখ আঁকবো। এই হলো পুরো কাঁথার ডিজাইনটি। প্রত্যেকটা ডিজাইনের পিছনে কিন্তু একটা কাহিনী আছে, প্রত্যেকটা ডিজাইন। এই পুরো কাঁথাটা আপনার দেখলে কেমন লাগছে দেখে আপনারা কিন্তু কমেন্টে জানাবেন। চায়ের কাপ, এই যে কাপ সহ কেটলি, ওখানে বেবি ফিডার খাচ্ছে, ওই যে হাতি বল নিয়ে খেলছে, পাখি খড়কুটো নিয়ে উড়ে যাচ্ছে। ঠিক আছে, আর হচ্ছে এখানে কেটলি হাসছে, ফুলও হাসছে, দুইটা মোর কথা বলতেছে নিজেদের মধ্যে। আর এখানে হচ্ছে একটা ডগ হচ্ছে গেঞ্জি পরা আছে, সে সাইকেল নিয়ে কোথাও একটা যাচ্ছে। ঠিক আছে, এখানে বেবিটা হচ্ছে বল নিয়ে খেলছে, আর ওই বেবিটা হচ্ছে প্রজাপতি ধরতে যাচ্ছে। ঠিক আছে, তো প্রত্যেকটা ডিজাইনের পিছনে ছোট ছোট কিছু গল্প আছে। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। গিনি টিউব নিত্য নতুন শিলার ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন।